আলোচ্য সমস্যার বিষয় হচ্ছে 1995 সালে আপনি একজনকে টাকা ধার দিলেন। হ্যাঁ, আপনি একজনকে টাকা ধার দিলেন। সে কি করলো? 1997 সালে 31শে ডিসেম্বর সুদের কিছু টাকা কি করলো? এখন আর লেখেন না, সুদের টাকা পরিশোধ করলো। এরপরে জানাই দিল যে আমি আর আপনাকে টাকা পয়সা দিতে পারবো না। এখন আপনি একজন আইনজীবীর কাছে গেছেন কত তারিখে? 27শে অক্টোবর 2000 সালে। তাহলে আপনি টাকা ধার দিয়েছেন কত সালে? 1995 সালে। গেছেন কত সালে? 2000 সালে। এই হিসাবটা করলে এই প্রবলেমের সলিউশন হবে না। কারণ হ্যাঁ, এখন এখানে একটা কথা আছে। 97 এখানে প্রথমে আনতে হবে আপনাকে 20 ধারাটা নিয়ে আসবেন তামাদি আইনের। তামাদি আইনের 20 ধারায় কি বলা আছে? দেনা বা সুদ পরিশোধের ফলাফল। তাহলে দেনা বা সুদ পরিশোধের ফলাফল থেকে কি হবে? নতুন কইরা আপনি যদি 20 ধারার বিধান মোতাবেক 1997 সালে যে এই যে 31শে ডিসেম্বর যে দেনা বা সুদ পরিশোধ করছে, সেখান থেকে 20 ধারার বিধান মোতাবেক আপনি আবার নতুন কইরা তামাদি সময়সীমা পাইতেছেন। তাহলে নতুন করে যদি পান, তাহলে ধারের টাকা আদায়ের জন্য মোকদ্দমা দায়ের করতে হবে কতদিনের ভিতরে? 3 বছরের মধ্যে। তাহলে সেটা কোথায় বলা আছে? 57 অনুচ্ছেদে বলা আছে যে ধারের টাকা আদায়ের জন্য আপনাকে 3 বছরের মধ্যে মোকদ্দমা দায়ের করতে হবে। কিন্তু আলোচ্য সমস্যায় আপনাকে প্রথমে 20 ধারা টাইম না এই হিসাবটা মিলিয়ে দিতে হবে। যেহেতু 20 ধারার বিধান মোতাবেক 1997 সালে সে সুদের টাকা পরিশোধ করছে, সেক্ষেত্রে ওই দিন থেকে আবার নতুন করে সে 3 বছর সময় পাবে। তাহলে আলোচ্য সমস্যা দেখা গেল যে 27শে অক্টোবর, এখনো 3 বছর হয় নাই। তাহলে এই রেহান উদ্দিন ঋণের টাকা আদায়ের জন্য মোকদ্দমা দায়ের করতে পারবে। তাতে তামাদিতে কোনো বাড়িতে হবে না বা মামলায় কোনো সমস্যা হবে না। প্রবলেমেটিক বুঝছেন? কোনো প্রশ্ন আছে? প্রথম যে প্রবলেমটা পড়াইছিলাম সেটা হচ্ছে 19 ধারায়। এটা কত ধারায়? 20 ধারায়। এটা ওই যে কিছু পরিশোধ করছে এই জন্য।